সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কতদিন চলবে যুদ্ধ জানালো ইরানের সেনাবাহিনী। এদিকে নিরস্ত্র হওয়ার শর্ত প্রত্যাখ্যান হামাসের। অপরদিকে ৩ বিমানবন্দর সহ ইরান জুড়ে ব্যাপক হামলা ইসরায়েলের। আরও থাকছে, এবার কুদস ফোর্সের ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। এবং সবশেষে থাকছে, চীনকে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বের শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। কতদিন চলবে যুদ্ধ জানালো ইরানের সেনাবাহিনী। ইরানের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ প্রয়োজন মনে করবেন ততক্ষণ পর্যন্ত দেশ জুড়ে চলমান এই যুদ্ধ অব্যাহত রাখা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ৬ এপ্রিল এক বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরাম মিনিয়া এই দৃঢ় অবস্থানের কথা জানান। আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন, যুদ্ধের গতি প্রকৃতি এবং এর সমাপ্তি পুরোপুরি দেশের রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আকরামিনিয়া আরও বলেন, ইরান এই যুদ্ধে এমন এক পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুপক্ষকে তাদের এই আগ্রাসনের জন্য অবশ্যই অনুতপ্ত হতে হবে। ইরানের লক্ষ্য হল এমন এক টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাতে ভবিষ্যতে আর কোনো যুদ্ধ দেখতে করতে না হয়। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বিমান হামলার মুখেও ইরানের সামরিক বাহিনীর এই বক্তব্য দেশটির অনড় মনোভাবকেই ফুটিয়ে তুলেছে। রাজনৈতিক নেতাদের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে বলে সামরিক মুখপাত্রের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মাঝেই ইরানের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। এদিকে নিরস্ত্র হবার শর্ত প্রত্যাখ্যান হামাসের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সাফ জানিয়ে দিয়েছে, তাদের নিরস্ত্র হওয়ার দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গোষ্ঠীটির দাবি, গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত রাখার লক্ষ্যেই এই প্রস্তাব দেওয়া হচ্ছে। রবিবার এক টেলিভিশন ভাষণে হামাসের অস্ত্রশস্ত্রের ভাগ্যের মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরোধী চুক্তির প্রথম ধাপ ইসরায়েল পুরোপুরি বাস্তবায়ন করার আগে অস্ত্রত্যাগের বিষয়ে আলোচনা করা হবে না। তিনি এই দাবিকে অত্যন্ত বিপজ্জনক এবং ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাওয়ার একটি প্রকাশ্য প্রচেষ্টা হিসাবে অভিহিত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অফ পিস পরিকল্পনার আওতায় হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়টি আলোচনায় আনা হয়। সম্প্রতি কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়। হামাসের দাবি, যুদ্ধবিরোধীর সব শর্ত বাস্তবায়ন, ইসরায়েলি হামলা বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারের স্পষ্ট রূপরেখা থাকতে হবে। হামাস বলেছে, যুদ্ধবিরতির পরও ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে এবং গাজার বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণে রেখেছে। অন্যদিকে ইসরায়েল বলছে, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হলে তারা সেনা প্রত্যাহারে রাজি নয়। সূত্রগুলো বলছে, এই অবস্থানের কারণে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে হামাস সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, বরং তাদের শর্ত পূরণ হলে আলোচনায় অগ্রগতি হতে পারে। আবু উবাইদা জোর দিয়ে বললেন, এই পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল পুরোপুরি বাস্তবায়ন না করা পর্যন্ত অস্ত্রের বিষয়ে কোনো আলোচনা হবে না। বিষয়টি হামাস মধ্যস্থতাকারীদের আগেই জানিয়ে দিয়েছে। আবু উবাইদা সতর্ক করেন, অস্ত্রের বিষয়টি অমার্জিতভাবে উত্থাপন করা গ্রহণযোগ্য হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথে হামাসের অস্ত্রত্যাগের দাবিটি একটি বড় বাধা। এই পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। আবু উবাইদার রবিবারের মন্তব্য, এই পরিকল্পনার আনুষ্ঠানিক প্রত্যাখ্যান কিনা তা এখনও পরিষ্কার নয়। অন্যদিকে ৩ বিমানবন্দর সহ ইরান জুড়ে ব্যাপক হামলা ইসরায়েলের।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF তাদের সাম্প্রতিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গতরাত থেকে আজ ভোর পর্যন্ত তারা তেহরান সহ ইরান জুড়ে বিশাল পরিসরে বিমান হামলা চালিয়েছে। এই অভিযানে দেশটির সামরিক পতাকাঠমোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক মুখপাত্র বরাতে জানা যায়, রাতের এই আকাশপথে চালানো অভিযানে ইরানের 3টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হানা হয়েছে। এই বিমানবন্দরগুলো হল রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর, বাহরাম বিমানবন্দর এবং আজমাইশ বিমানবন্দর। ইসরায়েলের দাবি, এসব স্থাপনা ইরানের সামরিক কর্মকাণ্ড এবং রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল। তেহরানের বাসিন্দারা রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এবং শহরের আকাশ জুড়ে বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণের দৃশ্যও দেখা গেছে। ইসরায়েলি মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং ইরানের যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বিস্তারিত জানানো না হলেও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে তেহরান। বিমানবন্দরগুলোতে হামলার ফলে দেশটির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা বড় ধরনের বিঘ্নির মুখে পড়েছে। এবং সবশেষে থাকছে, চীনকে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী বলে পরিচিত হরমুজ প্রণালীতে চীন ও ইরানের সম্ভাব্য যৌথ আধিপত্য বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের অন্যতম শীর্ষ বিনিয়োগ বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া। মার্সেলাস ইনভেস্টমেন্টের এই প্রতিষ্ঠাতা NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চীন ও ইরানের হাতে চলে গেলে ভারতের জন্য এক দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন, যার বিপরীতে ইরানও পাল্টা নরক তৈরির হুঁশিয়ারি দিয়েছে। তবে সৌরভ মুখার্জিয়ার মতে, এই সংকটের গভীরে রয়েছে এক বৃহত্তর ক্ষমতার লড়াই। তিনি মনে করেন, চীন কৌশলগতভাবে ইরানের সাথে মৈত্রিতা বাড়িয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চাইছে, যা হবে বৈশ্বিক জ্বালানি রাজনীতির ইতিহাসে চীনের জন্য একটি বিরাট অভ্যুত্থান। এই নিয়ন্ত্রণ 1 বা 2 দিনের বিষয় নয়, বরং এটি মাসের পর মাস স্থায়ী হতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। কার্নেগি এন্ডাওমেন্টের গবেষক আবদুল্লাহ বাবাবুদে এই মতকে সমর্থন করে জানিয়েছেন, চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম খনিজ তেলের আমদানিকারক দেশ। মধ্যপ্রাচ্যের তেলের ওপর অতি নির্ভরশীলতা থেকেই বেইজিং এখন এই অঞ্চলে তার সামরিক ও কৌশলগত প্রভাব বাড়াতে মরিয়া হয়েছে। ইতিমধ্যে 2021 সালে ইরানের সাথে 25 বছরের মেয়াদী সামরিক চুক্তির মাধ্যমে চীন সস্তায় তেল পাওয়া, পাশাপাশি সেখানে বিশাল বিনিয়োগের পথ প্রশস্ত করেছে। এছাড়া পাকিস্তান, ওমান ও যুক্তরাষ্ট্র আমিরাতের বন্দরে বিনিয়োগের মাধ্যমে তারা হরমুজ প্রণালীর উপর একটি বিকল্প নিয়ন্ত্রণ বলয় তৈরির চেষ্টা করছে। এই ভূ-রাজনৈতিক অস্থিরতা ভারতের জন্য দ্বিমুখী সংকট তৈরি করেছে। সৌরভ মুখার্জিয়া উল্লেখ করেন, সংকট শুরু হওয়ার আগেই ভারতের অর্থনীতি মন্থর গতিতে চলছিল। এখন তেলের উচ্চ মূল্য, রুপির দর পড়া এবং ক্রমবর্ধমান সুদের হারের কারণে পরিস্থিতি আরও জটিল হবে। এর ফলে সাধারণ মানুষের ভোগ ব্যয় এবং শিল্প উৎপাদন ব্যয়ও ব্যাহত হবে, যা সরাসরি শেয়ার বাজার এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে মধ্যবিত্তের ভোগ্য পণ্যের বাজার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এবং কর্পোরেট মুনাফায় টান পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।